দেশব্যাপী জরুরি টিকাদান কর্মসূচির ২ মাস পেরিয়ে গেলেও হামের লাগাম টানতে পারছে না বাংলাদেশ। আন্তর্জাতিক সাহায্য তহবিল কমে যাওয়ার পর দেশে এখন বিশ্বজুড়ে সর্বোচ্চ হাম আক্রান্তের রেকর্ড। গত ১৫ মার্চ প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৮৬৭ জনের। এর মধ্যে ৯৮ জনের মৃত্যু হামে নিশ্চিত হলেও লক্ষণ দেখে বাকি ৭৬৯ জনের মৃত্যুও হামে হয়েছে বলে ধারণা চিকিৎসকদের। ২৪ ঘন্টার ব্যবধানে নতুন আক্রান্ত আরও ৭ শতাধিক। ১৮টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়িয়ে গত ২০ এপ্রিল দেশজুড়ে ১৮৫ লাখ শিশুকে এমআর টিকা দেওয়া হলেও থামেনি সংক্রমণ। ইপিআই ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, মৃতের ৯১% বেশি এবং হাসপাতালে আসা প্রায় ৭৯% শিশুই ছিল টিকা না পাওয়া। এর পেছনে আন্তর্জাতিক ফান্ড কমাকে বড় কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ২০২৪ সালে ইউএসএআইডি $৩৭১ মিলিয়ন দিলেও পরের বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন $৫৫০ মিলিয়ন প্রজেক্ট স্থগিত করায় চাকরি হারান হাজারো স্বাস্থ্যকর্মী। ভেঙে পড়ে টিকাদান কার্যক্রম। উন্মুক্ত দরপত্রের জটিলতায় ইউনিসেফ থেকে স্বাভাবিক ৭ কোটি ডোজের জায়গায় ২০২৫ সালে মেলে মাত্র ২.৫ কোটি ডোজ। জুনে সেই সিদ্ধান্ত থেকে সরকার সরলেও ততক্ষণে তৈরি হয় বড় ঘাটতি। টিকাদানের হার কাঙ্ক্ষিত ৯৫% থেকে ৯০-এর নিচে নেমে আসায় দেশে তৈরি হয়েছে মারাত্মক অনাক্রমতার ঘাটতি। আর এই ধারাবাহিক সংক্রমণ বজায় থাকলে সামনের দিনগুলোতে মহামারী পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।